আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ইন ভ্লগ বাংলা চ্যানেলে। আজকে আমরা দেখব কিভাবে আই ডোন্ট নো এর পরিবর্তে আর কি কি ফ্রেজ ব্যবহার করা যায়। লেসনটি বিগিনার্সের জন্য, পাশাপাশি অ্যাডভান্স ইন্টারমিডিয়েট বা আপার ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টদের জন্য বা লার্নারদের জন্য আশা করি লেসনটি তাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি আজকে লেসন 5 ওয়েজ টু সে আই ডোন্ট নো। অর্থাৎ আই ডোন্ট নো না বলো আমরা আরও কি কি বলতে পারি। অনেক ফ্রেজ আছে, তার এখান থেকে মাত্র 5টা এখানে দিয়েছি আজকে। সো নাম্বার 1, আই হ্যাভ নো ক্লু অর নো আইডিয়া। আই হ্যাভ নো আইডিয়া অর ক্লু। অর্থাৎ আপনি জানেন না একটা বিষয়, আপনার কোনো আইডিয়া না। আপনাকে জিজ্ঞেস করলো আপনার কোনো ফ্রেন্ড, কি অবস্থা, এটা এটা কেন, বা ওইটা কি অবস্থা, বা ওইটা জানিস এটা কেন হয়েছে, তখন আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া অর নো ক্লু। এখানে সংক্ষেপে নো আইডিয়া শুধু বলা যায়। আমি দেখেছি কে বলে নো আইডিয়া, আমি জানি না কেন এটা হয়েছে। সো নো আইডিয়া অর নো ক্লু। ওকে, নাম্বার 2, আই কান্ট হেল্প ইউ দেয়ার। এটা অনেক সুন্দর, পছন্দ হয়। আই কান্ট হেল্প ইউ দেয়ার, এটার অর্থ হলো একই সাথে আমি বোঝাতে চাইছি এটা যে আমি এটা জানি না, পাশাপাশি আমি মানে আমি তোমাকে সাহায্য করতে পারতাম বা চেয়েছিলাম, বাট যেহেতু জানি না সেহেতু সাহায্য করতে পারছি না। অর্থাৎ আমি এটা জানি না, এই ইনফরমেশনটা দিচ্ছেন, পাশাপাশি আপনি যে সাহায্য করতে চেয়েছিলেন বাট পারছেন না, এই ইনফরমেশনটাও কিন্তু এই ফ্রেজ দিয়ে আপনি দিচ্ছেন তাকে। সো আই কান্ট হেল্প ইউ দেয়ার, আই কান্ট হেল্প ইউ দেয়ার, ও আই কান্ট হেল্প ইউ দেয়ার, আই কান্ট হেল্প ইউ দেয়ার। অর্থাৎ আপনার বডি ল্যাঙ্গুয়েজের সাথে, আপনার ফেশিয়াল এক্সপ্রেশনসের সাথে, আপনার জেস্টার্স, সব কিছুর সাথে আপনার মুখের যে কথা, এটার একটা মিল থাকতে হবে, একটা সমন্বয় থাকতে হবে, এটা মনে রাখতে হবে। ওকে ফাইন। সো নাম্বার 3, বিটস মি। বিটস মি এটা মূলত একটা ফ্রেজ। এই ফ্রেজটার অর্থ হলো আমি জানি না, মানে আমি জানি না, মানে এই ফ্রেজটার অর্থ হলো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বা আই হ্যাভ নো আইডিয়া। ওকে, এটা মূলত এখানে একটা ইট দিয়ে বলা হয় সাধারণত। এটা একটা ইনফর্মাল ফ্রেজ, আমরা মনে রাখবো এটা, যে আমরা বন্ধু বান্ধবের সাথে এটা ব্যবহার করতে পারি। খুব ইনফর্মাল, মানে ক্যাজুয়াল সম্পর্ক, খুব ক্লোজ সম্পর্ক যাদের, তাদের সাথে ব্যবহার করতে পারি। বস টসের সাথে আমরা, বা খুব যাদের সম্মান করি, টিচারের সাথে, টিচার জিজ্ঞেস করলে এটা করছে কেন, ইট বিটস মি, মানে এইভাবে ভাব দিয়ে বলার কোনো কিছু নাই, এটা বলবেন না। সো ইট বিটস মি, ওকে, বা সামথিং বিটস মি, বা ইট বিটস মি। ওকে, নাম্বার 4, আই এম নট রিয়েলি শিওর। অর্থাৎ আমি ঠিক পুরোপুরি জানি না এটা কেন। আপনি আরও সুন্দরভাবে বলেন আই ডোন্ট নো বা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বা ইট বিটস মি না বলে যদি এটা বলেন, এটা আরও একটু সুন্দর হয় শ্রুতিমধুর। আই এম নট রিয়েলি শিওর, আমি ঠিক আসলে জানি না বিষয়টা কেন হচ্ছে। আই হ্যাভ নো আইডিয়া, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ওকে, নাম্বার 5 অ্যান্ড দ্য লাস্ট, আই হ্যাভ বিন ওয়ান্ডারিং দ্যাট টু। এটাও খুব সুন্দর। কেউ আপনাকে একটা প্রশ্ন করলো, এটা দোস্ত এটা কেন হচ্ছে, বা উনি এটা কেন করছে, হোয়াই ইজ হি ডুইং দ্যাট, or why is she calling you, or why is she looking for you, কেন মেয়েটি তোমাকে খুঁজছে। তাহলে আপনি বলতে পারেন, ধরেন আপনি জানেন না, হ্যাঁ, আপনি বলবেন I've been wondering that too। তার মানে আমি তো জানি না, তো জানি না, পাশাপাশি আমি এটা নিয়ে ভাবছিও বটে। অর্থাৎ আমি জানি না, এটাও একটা সত্য, আবার আমি যে এটা নিয়ে চিন্তা করছি, I've been wondering that too, অর্থাৎ আমিও সেটা নিয়ে ভাবছি, তোমার মতোই আমি। সো এই ছিল আজকের লেসন। 5টি ছোট্ট ছোট্ট, মানে ছোট না ঠিক, সব রকম মিলিয়ে 5টি ফ্রেজ যেগুলো আমরা ব্যবহার করতে পারি আই ডোন্ট নো এগুলোর বলার পরিবর্তে। আশা করি লেসনটি ভালো লেগেছে সবার, আমি বোঝাতে পেরেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লেসনটি চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ওখানে বেল আইকন আছে, ক্লিক দিয়ে রাখতে পারেন যেন লেসন দেওয়া মাত্রই আপনার কাছে সেটা পৌঁছে যায়। আর এই একই লেসনের যদি ইংরেজি ভার্সন দেখতে হয়, ভিজিট করতে পারেন www.youtube.com/invlog, এই চ্যানেলটি। আপনার জন্য আরও লেসন নিয়ে আসছি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি ইনফরমেশনই হচ্ছে সব কিছু। অ্যালবার্ট আইনস্টাইনের একটা কথা মনে পড়ে গেল, শুরুতে শেয়ার করছি তাহলে। তিনি বলেছিলেন দারুণ একটা কথা, যে ইনফরমেশন ইজ নট নলেজ। অর্থাৎ ইনফরমেশন থাকলেই যে সেটা নলেজ হবে তা কিন্তু নয়। অর্থাৎ হলো ইনফরমেশন এটা ধীরে ধীরে নলেজে পরিণত হয়। আপনি যখন একটা তথ্য জানলেন, সেটাকে দেখে বুঝে শুনে প্রয়োগ করে ভুল করে আবার শিখে, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে একটা সময় ইনফরমেশনটা কিন্তু নলেজে রূপান্তর হয়।